নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাব ত্যাগরূপা সাধিকা শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা সারদা দেবীর জন্ম থেকেই ত্যাগ। তিনি প্রথম থেকেই, তার জন্মের পর থেকেই তিনি পিতৃগৃহ থেকেই শুরু করেছেন তার সেই সাধিকার জীবন। সেই সাধিকার জীবন আজীবন তার ছিল। তিনি ছিলেন নীরব তপস্বিনী। তার সমস্ত জীবনটাই তপস্যা। গতকাল আপনারা শুনেছেন নহবতে শ্রী শ্রী মা কীভাবে দিন কাটিয়েছেন। আজকেও আমরা শুনব শ্রী শ্রী মায়ের জীবনের সেই ত্যাগের কথা। চলুন তাহলে শুনে নিই। শ্রী শ্রী মা নহবতের ওই ঘরে চটের উপর মাদুর পেতে পাটের ফেঁসর বালিশ মাথায় দিয়ে ঘুমাতেন। পরবর্তীকালে শ্রী শ্রী মা বলেছেন, তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে অর্থাৎ খাট বিছানা দেখিয়ে শুয়েও তেমনি ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না মা। যখন যেটুকু শ্রী শ্রী মা পেয়েছেন তাতেই তিনি খুশি। না পাওয়ার দুঃখ নেই, পেয়েও কোনো উচ্ছ্বাস নেই। পরে খাট বিছানায় মানে উদ্বোধন বাড়িতে যে শরৎ মহারাজ করে দিয়েছিলেন, সেখানে মা খাট বিছানায় শুতেন। সেখানেও মায়ের একই রকমভাবে দিন কাটত। নহবত থেকে শ্রীরামকৃষ্ণের ঘর বেশি দূর নয়। শ্রীরামকৃষ্ণের ঘরে আনন্দ উৎসব লেগেই থাকত। নাচ গান কীর্তন হতো ভক্ত সমাগমে। সেই ঘর থেকে আনন্দধারা চারিদিকে ছড়িয়ে পড়ত। কিন্তু অত কাছে থেকেও তৎকালীন সামাজিক অনুশাসনের জন্য সেই আনন্দ উৎসবে শ্রী শ্রী মা যোগদান করতে পারতেন না। শুধু তাই নয়, শ্রী শ্রী মা সর্বদা শ্রীরামকৃষ্ণের দর্শনও পেতেন না। তিনি বলেছেন, কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দেখুন, নিজের স্বামী তাকে দেখতে পেতেন না 2 মাসেও। তাই তিনি নিজেকে, নিজের অন্তরকে বোঝাতেন যে এমন কি ভাগ্য করেছিস যে ওই ঠাকুরের দর্শন তুই পাবি। কোনো অধিকার বোধ তার ছিল না। মা বলেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাদ ধরে গেল। এই আনন্দ উৎসবে যোগদানের এমনই আরতি ও ব্যাকুলতা ছিল শ্রী শ্রী মায়ের যে তিনি একদিন বলেছিলেন, আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম, কত কথা শুনতুম। মায়ের আক্ষেপ, তিনি স্ত্রী না হয়ে যদি ভক্ত হতেন তাহলে তিনি ঠাকুরের কাছে থাকতে পারতেন। কিন্তু যেহেতু তিনি স্ত্রী এবং ঠাকুর ছিলেন সন্ন্যাসী, সেজন্যই তার ঠাকুরের ঘরে তার যাতায়াতের অবাধ গতি তার ছিল না। তখনকার দিনের যে সামাজিক অনুশাসন ছিল সেজন্যই। শ্রী শ্রী মা এমনই ত্যাগশীলা ছিলেন যে পত্নীরূপে শ্রীরামকৃষ্ণের সেবায় যে অধিকার তার ছিল তাও তিনি ত্যাগ করে অন্যকে সে সুযোগ দিতেন। কিন্তু কোনো কোনো সময় যাদের সে সুযোগ দিতেন তারা অবুঝের মতো সেই সেবার সুযোগটি আঁকড়ে ধরে শ্রী শ্রী মায়ের মনে কষ্টের কারণ হতেন। এখানে আমরা তেমনই একটি ঘটনার উল্লেখ করব। যতদিন শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রাদেবী জীবিত ছিলেন তিনি নহবতে এসে খেয়ে যেতেন। সেই সময় শ্রী শ্রী মা তাঁর দর্শন পেতেন। চন্দ্রাদেবীর অন্তর্ধানের পর শ্রী শ্রী মা প্রত্যহ ভক্ত সমাগমের আগেই খাবারের থালা নিয়ে শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতেন। তাই তিনি রোজ একবার শ্রীরামকৃষ্ণের দেখা পেতেন। একদিন শ্রীরামকৃষ্ণ গোলাপ মাকে ভাতের থালা নহবত থেকে আনতে বলেন। সেদিন থেকে শ্রী শ্রী মা রোজই ভাতের থালা গোলাপ মার হাতে তুলে দিতেন। এর ফলে শ্রী শ্রী মা দিনে অন্তত একবার শ্রীরামকৃষ্ণের দেখা পাওয়া থেকে বঞ্চিত হলেন। এটিকেও মা নিঃশব্দে নীরবে সহ্য করে গেলেন।
ভাবলে অবাক হই, আজকের দিনে আমরা নিজের স্বামীর প্রতি কত অধিকার বোধ আমাদের, কিন্তু শ্রী শ্রী মা দেখাচ্ছেন যে নিঃশব্দে নীরবে কিভাবে সব পরিস্থিতিকে সহ্য করে যেতে হয়। এ সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, গোলাপ মা উচ্চ সাধিকা ও ভক্তিমতী হইলেও শুধু নিজের ভাবেই চলিতে জানিতেন, পরের ভাব বুঝিতে পারিতেন না। এমনকি এই কারণে অপরের হিত করিয়া যাইয়া অনেক ক্ষেত্রে অজ্ঞাতসারে অহিত করিয়া বসিতেন। এভাবে সেবার অধিকার হারিয়ে শ্রী শ্রী মায়ের মনের যে কষ্ট হয়েছে তা বুঝতে গোলাপ মার প্রায় 2 মাস লেগেছিল। ফলে প্রায় 2 মাস শ্রী শ্রী মা দূর থেকে শ্রীরামকৃষ্ণকে দেখে তাঁর দর্শন আকাঙ্ক্ষা মেটাতেন। অবাক লাগে, শ্রী শ্রী মায়ের কথা শুনলে সত্যি চোখে জল এসে যায়। মা কত সহ্য করেছেন, আমরা একটুতে বিচলিত হই, কিন্তু মায়ের সহ্য শক্তির তুলনা নেই। গোলাপ মা একদিন উপদেশ ছলে শ্রী শ্রী মাকে বলেন, মা, মনমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী, আর মা এই মাকড়ি টাকরি এত গয়না পরেন, এ ভালো দেখায় কি? উনি মানে ঠাকুর। ঠাকুর ত্যাগী আর মা এগুলো পড়ছেন, এগুলো ভালো দেখায় না, এ কথা বলেছেন মনমোহনের মা। এ কথা শুনেই শ্রী শ্রী মা সেদিনই হাতের 2 গাছি সোনার বালা ছাড়া সব গহনা খুলে ফেলেন। পরদিন যোগেন মা এসে শ্রী শ্রী মাকে অনুরোধ করলে 2-1খানি গয়না আবার পরলেন, কিন্তু সমস্ত গয়না শ্রী শ্রী মা আর কোনো দিন পরেননি। অল্প দিনের মধ্যেই শ্রীরামকৃষ্ণের গলরোগের সূত্রপাত হওয়ায় শ্রী শ্রী মায়ের মন সেদিকে আর যায়নি। ভাবুন কতটা ত্যাগী ছিলেন শ্রী শ্রী মা। শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণকে যে সেবা করতেন তা ছিল সম্পূর্ণ সংসার সম্বন্ধ শূন্য, কিন্তু এই সেবার তাৎপর্য সবাই বুঝতে পারত না। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, শ্রী শ্রী মায়ের এই সংসার সম্বন্ধ শূন্য সেবার তাৎপর্য কিন্তু সকলে বুঝতে পারিত না। শুধু কি তাই, অশুদ্ধ মনে এই বিষয়ে হিংসারও উদয় হইত। এমনকি একটু আধটু আলোচনাও যে হইত না তাহাও নহে। সুতরাং অজ্ঞলোকের বিপরীত ইঙ্গিত ও সমালোচনা যে শ্রীমায়ের কর্ণগোচর হইত না, ইহা বলা চলে না। মানে শ্রী শ্রী মা যে ঠাকুরের কাছে যেতেন, ঠাকুরের সেবা করতেন, এ নিয়েও মানুষের মধ্যে অনেক অশুদ্ধ মনে অনেক রকমের কথাবার্তা হতো। মানে অনেকে বোঝাতে চাইতেন যে ঠাকুর আর মা সেই স্বামী স্ত্রীর সম্পর্কে বোধহয় লিপ্ত, বা তার কাছে কেন এত বেশি যান, কেন তার সেবা করেন, এই সমস্ত। একবার এক মহিলা স্পষ্টই শ্রী শ্রী মাকে বলিয়া ফেলিলেন, তুমি ঠাকুরের কাছে যাও কেন? সরলা শ্রী শ্রী মা অপরের কথা সরলভাবেই গ্রহণ করিতেন। অধিকন্তু তিনি সর্বদা সতর্ক থাকিতেন, যাহাতে তাহার ব্যবহারে অপরে পীড়িত না হয়। পরের হিত সাধনে ব্রতী হইয়া তাহাকে অযথা অনেক স্থলে অসহ্য যন্ত্রণা সহিতে হইলেও তিনি সে কষ্ট স্বেচ্ছায় বরণ করিতেন। এক্ষেত্রেও ঐরূপ অভিমত শুনিয়া তাহার বুঝিতে বিলম্ব হইল না যে শ্রী শ্রী ঠাকুরের সেবার সুযোগ না পাইয়া ওই মহিলার মনোকষ্ট উপস্থিত হইয়াছে। অতএব তিনি কিছুদিন ওই কার্যে বিরত রহিলেন। সে বড়ই দুঃখের সময়। দিনান্তে ঠাকুর যখন ঝাউতলায় যাইতেন, তখন হয়তো শ্রী শ্রী মা তাহার দর্শন পাইতেন। কোনোদিন বা সে সৌভাগ্যও ঘটিত না। এই ঘটনা প্রমাণ করে যে তথাকথিত অনেক ভক্ত শ্রী শ্রী মায়ের স্বরূপ বুঝিতে না পেরে তাকে সাধারণ মানবী রূপে কল্পনা করে তাকে হিংসা করতেও কুণ্ঠিত হতো না। সত্যি মাকেও হিংসা করা যায়। শ্রী শ্রী মাকে হিংসা করে মা যে ঠাকুরের কাছে যান বেশি, সে নিয়ে কটু কথা শোনালেন, এবং মা নিজেকে সংবরণ করে ঠাকুরের কাছে যাওয়া থেকে নিজেকে বিরত করলেন। দিনান্তে একবার ঠাকুরকে দেখবার জন্য তার মন যখন ব্যাকুল হতো, সেই ঝাউতলায় যখন ঠাকুর যেতেন তখন মা দেখতেন। মায়ের এই তপস্যা, এই ত্যাগের কথা ভাবলে সত্যি অবাক হয়ে যাই।
আমরা আজকে দিনে দাঁড়িয়ে কত কিছুতে কত বিচলিত হই, একটু না পাওয়াতে কত হতাশ হয়ে যাই, একটু না পাওয়াতেই আমাদের কত রাগ হয়, অভিমান হয়। কিন্তু মা কীভাবে সহ্য করেছেন। মায়ের এই সহ্য করা শুধুমাত্র সহ্য করা নয়, তিনি তো পারতেন খুব রাজরাজেশ্বরী হয়ে থাকতে, তিনি পারতেন অনেক বড় ঘরে জন্ম নিতে, কারণ তিনি স্বয়ং লক্ষ্মী। তিনি পারতেন সেই লক্ষ্মীর সাজে সুসজ্জিত হয়ে সর্বদা থাকতে, কিন্তু তিনি নিজেকে সব কিছু থেকে নিরত করলেন। তিনি নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিলেন, সাজ থেকে, ঠাকুরের কাছে যাওয়া থেকে। কেন? তিনি দেখাচ্ছেন যে সংসারে থাকতে গেলে এইভাবে চলতে হয়। সংসার এই রকমই, পাঁচজনের কথাকে মূল্য দিতে হয়। সংসারে থাকতে গেলে একটু সংযত হয়ে চলতে হয়, ধৈর্য ধরতে হয়, সহ্য করতে হয় অনেক কিছু, কারণ তিনি আমাদেরকে শেখানোর জন্যই এসেছিলেন। তাই আমাদেরকে শ্রী মায়ের জীবন পর্যালোচনা সর্বদা করতে হবে। যত করব তত কিন্তু আমরা শিখব। তাই আমাদের শেখার শেষ নেই কিছু। আমাদের মধ্যে এখনও অনেক ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য শ্রী মায়ের জীবন আমাদেরকে জানতে হবে। শ্রী মায়ের জীবনের সব কথা আমাদেরকে জানতে হবে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।